ব্যানার্জির চটিচাটা পুলিশ আর তার প্রশাসন এখান থেকে 200 মিটার দূরে ছিন্নমূল চোরামূল চোরেদেরকে মাইক বাজানোর অনুমতি দিয়েছে। আমি রাজনৈতিক পরিবারের সদস্য, আমি এসব মস্তানি আমার পিতৃদেবের হাত ধরে ঘুরতাম 81-82 সাল থেকে দেখেছি। অনুরূপ পণ্ডা মহোদয় একটা জিপ চালিয়ে ঘুরতেন, কাঁধে তার লাল তোয়ালা থাকতো। আমি দেখ আপনাকে আর কিছুদিন পরে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানকার মন্ডল প্রেসিডেন্টের হাত পা ধরতে হবে। হাওয়া বুঝতে পারছে না এরা। শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল, আমি ওর চামড়া তুলে নিয়েছি। তাই এই চোর ডাকাতদের থেকে দূরে থাকার জন্য আপনারা এখানে এসেছেন এবং আমরা এখানে সভা করে আমাদের আবেদন রাখছি। তৃণমূলের এই নির্বাচনে কোনো ভূমিকা নেই। তৃণমূল হচ্ছে একটা ইঁদো পচা পুকুর, আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে বঙ্গোপসাগরের মতো, যার সীমা পরিসীমা নেই, যার 11 কোটি সদস্য, 18টা রাজ্যের সরকার, যারা 543টা আসনে লড়ছে। আর এই ইঁদো পুকুরের পার্টি, এর খেলা হবে আমি 4 তারিখ বিকালে উল্টো খেলা করে দেব। উল্টো খেলা হবে। একটা টাওয়ারের তেল চোরকে দাঁড় করিয়েছে, দিনের বেলা পাওয়া যায় না, রাত্রিবেলা 3টা পর্যন্ত চৌরঙ্গি মোড় কোঅপারেটিভ ব্যাংকে। আজকে পার্লামেন্টে গেছেন, বড় বড় কথা বলছিলেন, কাঁথিতে এসছিলেন, যাকে আমি হারিয়েছি। 4000 লোক আর 5000 পুলিশ আপনাকে হারিয়েছে। আপনি যতবার আসবেন হারবেন। আপনি দক্ষিণ কাঁথিতে ভোটে ছত্রধরায় প্রচার করেছেন, অরূপ দাস জিতেছে। আপনি উত্তর কাঁথিতে মানিকপুরে সভা করেছেন 21-এ, সুমিতা সিনহা জিতেছে। আপনি নিজে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়তে গিয়ে হেরে হারাধন হয়ে দোকান কেটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আজকে অমিত শাহজি ভগবানপুরে বলছিলেন যে গতবারে পিছনের দরজা দিয়ে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী, এবারে এমন ব্যবস্থা আমরা করব পিছনের দরজাটাও বন্ধ হবে। তার মানে বুঝতে পারছেন কি বলেছেন? মানে হাওয়া মাপলার গেছে, এবার হাওয়াই ছুটির পালা। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। চুরি চুরি চুরি, এরা চোরেদের দল। আমাকে তাড়ায়নি। এই যে বড় বড় কথা বলে না, পা ধরেছিল 2000 সালের 1 ডিসেম্বর। পিসি বলে আমাদের ছেড়ে তুমি যাবে না। সেদিন আমি সাদা ছিলাম, আজকে কালো হয়ে গেছি। হাত পা ধরেছে। আমি বলে তোমার পার্টি করব না। তোমার পার্টি করলে বাজারে গেলে লোক পিছন থেকে বলবে চোর যাচ্ছে। তোমার পার্টি করব না। তুমি তোষণের রাজনীতি করো। তুমি রামনবমীকে দাঙ্গা দিবস বলো। তুমি হিন্দু মুসলমানের বিভাজনের প্রাচীর তৈরি করো। আর তোমার এই হালি মাল 11 সালের আগে কোথায় ছিল তোমার ভাইপো? 11 সালের আগে আপনারা জানেন কি লড়াইটা আমরা দিয়েছি। আমি এখানে লড়াই কবে শুরু করেছি? হরিপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। সেদিন আমি আপনাদের এখানে 2006 সালে আমি 14 কিলোমিটার পথ হেঁটেছিলাম। আমার সঙ্গে 1 লক্ষ লোক ছিল। বগুড়ান, জলপাই, বিরামপুর, দেশদত্তবাড়, রংমালাপুর, মাজিলাপুর, হরিপুর, এদিকে কাদুয়া, এদিকে কালমেনাপুর, বড় বানতলিয়া, ছোট বানতলিয়া। হাজার হাজার লোক আমার সঙ্গে কাঁথি পর্যন্ত আপনারা হেঁটে গেছিলেন। সেদিন চক্রান্ত হয়েছিল মাজিলাপুর আর বামুনিয়ার সব গ্রামকে ধ্বংস করে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। আপনাদের বাজকুলের কাছে উদ্বাস্তু কলোনি করে রাখা হবে। সেদিন এই হালি নেতারা হয়েছিল কাঁথি এসডি অফিসের সামনে। আপনারা দেখেছেন আমি গ্রামে গ্রামে বামুনিয়া, মাজিলাপুর এবং নয়াপুটের একটা অংশ, শৌলার পাশের যে গ্রাম,
প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে আমি মানুষকে সংগঠিত করেছি। তাই আমাকে আর নতুন পরীক্ষা দিতে হবে না। এই লড়াইটা আমার একার লড়াই নয়, এই লড়াইটা সমগ্র মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরবাসীর লড়াই। আমাকে গদ্দার বলা মানে আপনাদেরকে গদ্দার বলা। কে গদ্দার? আপনারা বয়স্করা জানেন, মমতা ব্যানার্জির নামগন্ধ ছিল না। 84 সালে রাজীব গান্ধী তাকে এমপি টিকিট দিয়েছিল, তাকে যুব কংগ্রেসের সভানেত্রী করেছিল, তার পিঠে ছুরি মেরেছে। অটল বিহারী বাজপেয়ীজি তাকে আশ্রয় দিয়েছিল, নিজের মেয়ে বলেছিল, তার মাতৃদেবীকে প্রণাম করেছিল, অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বড় বড় কথা। 98 সালে এনডিএ, 99-তে এনডিএ, 2000 সালে এনডিএ, 2001-এ ইউপিএ, আবার 2002-এ এনডিএ, আবার 2004-এ ইউপিএ। পশ্চিমবাংলার সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। বেকারের সর্বনাশ করেছেন, বেকারদের সর্বনাশ করেছেন। কোনো বেকার আজকে কাজ পাচ্ছে না। কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন আপনি। আর এই রকম টাকা কেউ নিত না। আমরা কংগ্রেস, আমরা বিগত দিনে অনেক দিন ধরে রাজনীতি করি। রাজনৈতিক পরিবারের সদস্য, আমার বাড়ির লোক বিপিন অধিকারী মহোদয় 8 বছর ব্রিটিশের জেলে ছিল। এরা বলতে পারবে এদের পূর্বপুরুষের কোনো পরিচিতি আছে? আমাকে ভয় দেখায়। আমার কোলাঘাটের অফিসে ঢুকে গেছে কালকে না বলে। কি নিয়ে গেছেন? লেবু, নুন, আদা। লেবু, নুন, আদা নিয়ে গেছেন। আর ওদের মন্ত্রী মোটা পার্থ, কচি কচি বাচ্চা মেয়ে, তার বন্ধু, তার বাড়ি থেকে 51 কোটি টাকা বেরিয়েছে। আপনারা কিছু করতে পারবে না। আমি সব ভয়টাই পাই না। আমাদের আদি বাড়ি ভবানী চকের মাধব সাংকি বাড় গ্রামে ব্রিটিশরা 3 বার পুড়িয়েছে। তাতে কি? তাতে কি বিপিন অধিকারী, কেনারাম অধিকারীরা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেছিল? বড় বড় ভাষণ। পুলিশ না থাকলে তো পরের দিন চামড়া উঠে যাবে। পুলিশটাকে সরিয়ে নেন না, বাড়ির ইটগুলো খুলে নিয়ে আসবে জনগণ গিয়ে, যেমন সন্দেশখালিতে করেছে মাতৃশক্তি। আমি শুধু আপনাদের কাছে বলবো, গোটা রাজ্য থেকে আমার উপর ভরসা আপনাদের আছে তো? আমি হারিয়েছি, আপনারা আমাকে কাঁথির মানুষ দুহাত ভরে এই লড়াইতে আশীর্বাদ করবেন কিনা, হ্যাঁ কিনা বলুন। এই ঠকবাজদেরকে উৎখাত করুন। আর আমি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রতিদিন আপনারা খবর রাখেন, টিভিও দেখেন, মোবাইল ফোনেও সব দেখতে পান। আপনারা লড়াই দেখেছেন। এই লড়াই বিগত দিনে কোনো বিরোধী দল করতে পারেনি, আমরা করেছি। 30টা পদ্ম পাবো এবং 30টা পদ্ম পাবো। আর এই বছরই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর তোলাবাজ ভাইপো তাকে জেলে ঢোকাবো। আপনি দেখুন, 8,000 ভুয়া চাকরি প্রাপককে বাঁচাতে গিয়ে 26,000 ছেলেকে মেয়েকে পথে বসিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে, ওবিসি মানে শুধু হিন্দু নয়, মন্ডল কমিশনের লড়াই হলো। বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীরা লড়লেন। যে মন্ডল কমিশন তৈরি হলো, তারা বলল এই কমিউনিটি যারা পিছিয়ে, 55 মুসলিম সহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা, তারা এর মধ্যে যুক্ত আছে। এটা হচ্ছে ওবিসি। মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা কুর্মী সহ তাদেরকে, আপনাদের নাপিত, ঘোষ যারা, গোয়ালা এখানে ঘোষ বলে, আর বিহার ইউপিতে যাদব বলে গোপ, এদেরকে সবকে করে দিল ওবিসি বি। আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ওবিসি এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের 98% লোককে। এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাস করাতে হয়, দিল্লিতে ওবিসি কমিশনে পাঠাতে হয়,
লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের ছাড়পত্র নিতে হয়। এই যে 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এ দায়িত্ব কে নেবে? কে দায়িত্ব নেবে? মমতা ব্যানার্জি বলছেন আমি মানি নে, ওবিসি রিজার্ভেশন 6% চাকরি নিয়ে নিয়েছেন। কোথায় যাবেন তারা? মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে। অন্যদিকে আমাদের ঘোষ, গোপ, কুর্মী সমাজ, মাহাতো, তিলি তেলি যে সম্প্রদায়গুলো আগে বলেছি, আমার নাপিত ভাই বন্ধু সহ, স্বর্ণকার, মালাকার, কর্মকার সহ, আজকে তাদের যে অধিকার আপনি কেড়ে নিয়েছিলেন, আজকে তারা সেই অধিকারের পক্ষে, সংবিধান সম্মত অধিকারের পক্ষে কোর্ট রায় দিয়েছেন। তাই গোটা রাজ্যকে লন্ডভন্ড করা এই পিসির সরকারকে সরাতে গেলে 25 তারিখে আগে ভোটদান, পরে জলপান। যারা রামনবমীর দিনকে দাঙ্গা দিবস বলে, যারা দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে, যারা স্কুলে সরস্বতী পুজো করতে দেয় না, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ দিন গুনুন। দাদার একটা এসছে, একটা কথা আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। পৃথিবীটা গোল, সম্পর্ক সবার সঙ্গে রাখতে হয়। এরা এত নোংরা, আমি সিপিএম এর দাপট দেখেছি। 95 সালে জ্যোতিবাবু প্রচারে এসেছে, মমতা ব্যানার্জি কোন ছাড়, জ্যোতিবাবু অনেক বড় নেতা। সিপিএম কাঁথি শহরে ভোট লুট করেনি। কংগ্রেসের রাজত্বেও সিদ্ধার্থ রায় কাঁথি শহরে ভোট লুট করেনি। আমরা তৃণমূলে ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, শিশির বাবু কেন্দ্রে মন্ত্রী ছিল। আমরা কোনোদিন, যতদিন এখানে নেতৃত্ব দিয়েছি, কাঁথি শহরে ভোট লুট করেনি। আপনারা দেখেছেন 22 সালে পৌরসভার ভোটে লাল চুল, কানে দুল, হাঁটু ছিঁড়া যে জিন্স, বদলা হবে না? বদলা হবে না? কাঁথি পুরসভায় ভোট দিতে দেয়নি, ওদের লোককেও ভোট দিতে দেয়নি। আপনি দেখবেন 6টা করে সিআরপিএফ পাঠাচ্ছি পার বুথে, ওয়েব ক্যামেরা থাকবে। এই 3টা 4টা যারা করছে না, ওই দিন ভোটের দিন খুঁজে পাওয়া যাবে না। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। এই গুন্ডামি চলবে না, বলে গেলাম। আমি অনেক গুন্ডাকে সোজা করেছি, এই পাতি গুন্ডা মস্তানদের সোজা করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। সবাই ভালো থাকবেন।